ওই একদম টিউমারের গোড়ায় গিয়ে আমরা ওই ইলেকট্রিক কারেন্টের মাধ্যমে ওই টিউমারটি পুরোটা এন ব্লক রিমুভ করি এবং তারপরে বায়োপসিতে পাঠাই। পরবর্তীকালে দেখা যায় যে ওটা ক্যান্সারই আছে এবং কিন্তু পেশেন্ট গট সিমটোম্যাটিক্যালি রিলিভড আফটার কমপ্লিট রিমুভাল অফ দ্য মাদিকের যে টিউমারটা ব্লক করে রেখেছিল সেটা, এবং একদিন পরেই আমরা পেশেন্টকে ডিসচার্জ করে। 24/7 ताज़ा समाचार के पाठकों के लिए मेरी तरफ से हार्दिक शुभकामनाएं। इंटरवेंशनल पल्मोलॉजी फेफड़ों की गंभीर बीमारियों के इलाज के लिए न्यूनतम चीरा वाली उन्नत तकनीक है। इसमें ब्रोंकोस्कोपी के जरिए बिना सर्जरी के कैंसर, सांस नली में रुकावट और फेफड़ों में पानी भरने जैसी समस्याओं का सटीक निदान और उपचार किया जाता है। यह विधि पारंपरिक सर्जरी की तुलना में कम दर्दनाक और रिकवरी तेजी से कराती है। रूबी जनरल अस्पताल पिछले कुछ समय से इस तकनीक का प्रयोग अपने रोगियों पर कर रहा है और उनके हाथ सफलता भी लगी है। हाल ही में महानगर स्थित प्रेस क्लब में एक संवाददाता सम्मेलन के दौरान रूबी जनरल अस्पताल के कंसल्टेंट इंटरवेंशनल पल्मोलॉजिस्ट डॉक्टर शुभंकर चक्रवर्ती ने इसकी जानकारी दी। আমি ডক্টর শুভঙ্কর চক্রবর্তী, কনসালটেন্ট ইন্টারভেনশনাল পালমোনোলজিস্ট রুবি জেনারেল হসপিটাল। তো যেটা বলার, আমরা এখানে আজকে এসেছি মেনলি যেটা ফোকাস করার জন্য কিছু এখন পালমোনোলজি প্রসপার করছে ক্রমশ। আগে পালমোনারি মেডিসিন মানে টিবি অ্যান্ড অ্যালাইড ডিজিজেস ছিল, এখন অ্যাডভান্স ইন্টারভেনশনাল পালমোনোলজি ক্রমশ বাড়ছে স্কোপ। এরকমই আমরা দুটো কেস করেছিলাম। প্রথম কেসটি হচ্ছে রিজিড ব্রঙ্কোস্কোপি মাধ্যমে পেশেন্টটি যখন এসেছিল ঝাড়খণ্ড থেকে, সুদূর ঝাড়খণ্ড থেকে পেশেন্টটি আসে, 62 ইয়ার ফিমেল। তো উনি দেখা যায় যে হাঁপাতে হাঁপাতে ওপিডিতে আসেন। তো তারপরে যখন আমরা একটা এক্সরে করি দেখা যায় যে ওনার বাঁদিকের ফুসফুসটা পুরোপুরি বন্ধ হয়ে গেছে এবং সিটি স্ক্যান করে দেখা যায় যে বাঁদিকের একটা টিউমার দিয়ে ওনার বাঁদিকের ফুসফুসটা পুরোপুরি হচ্ছে বন্ধ হয়ে গেছে। তো সেক্ষেত্রে আমরা রিজিড ব্রঙ্কোস্কোপি করে বাঁদিকের যে অ্যাপেল কোরিং টেকনোলজি একটা হয়, রিজিড ব্রঙ্কোস্কোপি করে আন্ডার জেনারেল অ্যানাস্থেসিয়া পুরোপুরি টিউমারটা আমরা এনকোর বাদ দিয়ে দিই। বেশিরভাগ ক্ষেত্রে যেটা বেশিরভাগ জায়গায় অ্যাভেলেবেল সেটা হচ্ছে ওই টিউমার থেকে ছোট্ট একটি বায়োপসি নিয়ে তারপরে আমরা স্যাম্পলিংয়ের জন্য পাঠাই, সেখানে ক্যান্সার আসে, তারপরে হচ্ছে ক্যান্সার থেকে হচ্ছে মেডিকেল অঙ্কোলজি ট্রিটমেন্ট করে। কিন্তু যেটা হয় পেশেন্টের ইমিডিয়েট রিলিফ হয় না, পেশেন্টের বেটারমেন্ট অফ লাইফ হয় না। তো এক্ষেত্রে আমরা পুরো টিউমারটা বের করে দেয়, আবার ফুসফুস বাঁদিকের ফুসফুসটা খুলে যায় এবং উনি ইমিডিয়েটলি 1-2 দিন পর থেকেই ভালো করে শ্বাস নিতে পারেন এবং অনেক বেটার ফিল করেন। রিজিড ব্রঙ্কোস্কোপি সেটা ইস্টার্ন ইন্ডিয়ার খুব কম জায়গাতেই অ্যাভেলেবেল আছে, ডায়াগনস্টিক অ্যাজ ওয়েল অ্যাজ থেরাপিউটিক পারপাস, এবং পেশেন্টের কোয়ালিটি অফ লাইফ অনেক বেটার হয়। দ্বিতীয় কেসটি ছিল, তিনি মেদিনীপুর থেকে আসেন, তিনি মেনলি সিওপিডি ছিল পেশেন্টটির। তিনি হাঁপাতে হাঁপাতে আসেন, ভর্তি হন, আমরা সিওপিডি ট্রিটমেন্ট করে পেশেন্ট বেটার ফিল করেন। কিন্তু সেই অনুযায়ী ওনার মাঝে মধ্যে এপিসোডিক শ্বাসকষ্টটা থেকেই যায়, যেহেতু উনি খুব অ্যাভিড স্মোকার ছিলেন। তো আমরা লো ডোজ সিটি স্ক্যান প্রোটোকলের মাধ্যমে ওনার একটা লো ডোজ সিটি স্ক্যান করি, তাতে দেখা যায় ওনার ডান দিকের ওপরের ফুসফুসে একটা ছোট্ট 1.1 × 1.5 সেন্টিমিটার একটা নডিউল পাওয়া যায় এবং বাঁ দিকের ফুসফুসেও একটা উপরের দিকে অংশে একটা শ্বাসনালীর মধ্যে টিউমার পাওয়া যায়, যেটা পার্শিয়ালি ব্লক করে রেখেছিল। তো সেই ক্ষেত্রে আমরা রেডিয়াল ইভাস বলে একটা অ্যাডভান্স টেকনোলজি হয়, যেটা নর্মাল ব্রঙ্কোস্কোপ যতদূর পৌঁছাতে পারে না, আমরা ওর মধ্যে একটা ক্যাথেটার গাইডেড, যার মাথায় হচ্ছে একটা আলট্রাসোনোগ্রাফিক প্রোব থাকে, সেই প্রোব দিয়ে আমরা ওই যে ছোট্ট নডিউলেরটা আমরা লোকালাইজ করি। তার আগে অবশ্য আমরা ডিজিটাল পেট স্ক্যান করে দেখি যে ওই যে দুটো নডিউল এবং যে গ্রোথটা আছে দুটোই ম্যালিগন্যান্ট পোটেনশিয়াল আছে। তো সেই জন্যই আমরা ফার্দার প্রসেস করি। তো আমরা এই যে রেডিয়াল ইভাস গাইডেড, ক্যাথেটার গাইডেড বায়োপসি নিই ডান দিকের উপরের নডিউলটা থেকে, এবং বাঁ দিকেও যে টিউমারটি ছিল সেখানেও আমরা ইলেকট্রোকটারি স্নিয়ারিং, একটা ফাঁসের মতো হয়, টিউমারটা দেখা যায় যে একটা ছোট্ট স্টক দিয়ে ঝুলছে। তো সেই ক্ষেত্রে আমরা ওই একদম টিউমারের গোড়ায় গিয়ে আমরা ওই ইলেকট্রিক কারেন্টের মাধ্যমে ওই টিউমারটি পুরোটা এন ব্লক রিমুভ করি এবং তারপরে বায়োপসিতে পাঠাই। পরবর্তীকালে দেখা যায় যে ওটা ক্যান্সারই আছে এবং কিন্তু পেশেন্ট গট সিমটোম্যাটিক্যালি রিলিভড আফটার কমপ্লিট রিমুভাল অফ দ্য মাদিকের যে টিউমারটা ব্লক করে রেখেছিল সেটা।
সেটা, এবং একদিন পরেই আমরা পেশেন্টকে ডিসচার্জ করে দিই। তো এই ক্ষেত্রে দুটোই একটা মেসেজ যে এই ক্ষেত্রে আমরা যেটা অ্যাডভান্স টেকনোলজির মাধ্যমে শুধু ডায়াগনোসিস নয়, পেশেন্টকে থেরাপিউটিক করে পুরো টিউমারটা বের করে রিলিফ দিতে পারছি, এবং এটা ইস্টার্ন ইন্ডিয়ায় খুব কম হসপিটাল এই মুহূর্তে হচ্ছে, যেটা আমরা অ্যাফোর্ডেবল রেটে রুবির মতো হসপিটালে আমরা দিতে পারছি, যে জন্যে শুধু সাউথে বা অন্য জায়গায় ছোটার কোনো দরকার নেই। ब्यूरो रिपोर्ट 24/7 ताज़ा समाचार। एक्सक्लूसिव ज्वेलरी कलेक्शन DTC लंदन द्वारा बेस्ट शोरूम अवार्ड विनर RR अग्रवाल ज्वेलर्स, कोलकाता जयपुर के बाद अब रौरकेला में भी RR अग्रवाल ज्वेलर्स, रिश्ता भरोसे का। 24/7 তাজা সমাচারের সমস্ত দর্শকদেরকে জানাই আ ভেরি 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 হ্যাপি নিউ ইয়ার।